মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের পিছনে কি বিজেপির কোনো যোগ রয়েছে? এই প্রশ্ন ঘিরে এখন তীব্র জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। চন্দ্রনাথ রথ খুন কাণ্ডে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির সঙ্গে বিজেপির সাংসদ ও মন্ত্রীদের একাধিক ছবি সামনে এসেছে। আর তারপর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে প্রবল বিতর্ক। চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। কারা এরা, কি তাদের পরিচয়? সত্যি কি তারা বিজেপির ঘনিষ্ঠ, নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক চক্র? কি বলছে তথ্য, কি উঠে আসছে তদন্তে? এ নিয়েই আজকে আমাদের হককথা। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। তো চলুন শুরু করা যাক আজকের হককথা। গত ৬ মে রাতে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী তথা আত্মসহায়ক চন্দ্রনাথ রাথকে। অভিযোগ, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়। জানা গিয়েছে, চন্দ্রনাথের গাড়ির সামনে আচমকা এসে দাঁড়ায় একটি ৪ চাকা গাড়ি। ফলে তার গাড়ি থেমে যায়। সেই সময় দুদিক থেকে দুটি বাইক চেপে আসে দুষ্কৃতীরা। তারপর চন্দ্রনাথ রথ ও তার গাড়ির চালককে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথ রথের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তার গাড়ির চালক। এই ঘটনায় তদন্ত নেবে পশ্চিমবঙ্গ পুলিশ উত্তরপ্রদেশ ও বিহারে অভিযান চালায়। আর সেই অভিযানে বিহারের বক্সার থেকে গ্রেপ্তার করা হয় মহঙ্কা রাজ মিশ্র ও ভিকি মৌজকে। আর উত্তরপ্রদেশের বলিয়া থেকে গ্রেপ্তার করা হয় রাজ সিংকে। ৩ জনকেই ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়। সোমবার আদালতে পেশ করা হলে বিচারক তাদের 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। বাংলার জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইন জানিয়েছে, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্তদের মধ্যে অন্যতম হলো উত্তরপ্রদেশের বলিয়ার আনন্দনগরের বাসিন্দা রাজ সিং। সংবাদ সংস্থা পিটিআই এর সূত্র উদ্ধৃত করে এই তথ্য তারা প্রকাশ করেছে। প্রশ্ন হচ্ছে, কে এই রাজ সিং? কি তার রাজনৈতিক পরিচয়? তাদের সঙ্গে ছিল তার যোগাযোগ? আর এখান থেকেই সামনে আসতে শুরু করেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একটি অনলাইন সংবাদ মাধ্যম অন ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী রাজ সিং দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশের লোকাল রাজনীতিতে নিজের প্রভাব তৈরি করার চেষ্টা করছিল। নিজেকে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার রাজ্য সাধারণ সম্পাদক বলে পরিচয় দিত। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক সভা, মিছিল, বৈঠক ও বিভিন্ন নেতাদের সঙ্গে ছবি পোস্ট করতেন। এই যে সংগঠনটির সম্পাদক বলে সে পরিচিত প্রকাশ করত, এই প্রকাশ্যে হিন্দুত্ববাদী রাজনীতির পক্ষে অবস্থান নেয় এই সংগঠন এবং বিভিন্ন সময় বিজেপির মতাদর্শকে সমর্থন করেছে বলে অভিযোগ রয়েছে এই সংগঠনের প্রতি। এই সংগঠনের সঙ্গে ডানপন্থী রাজনীতির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বহুদিনের। ওয়ান ইন্ডিয়া আরো জানিয়েছে, রাজ সিং এর ফেসবুক প্রোফাইলে একাধিক বিজেপি নেতা ও মন্ত্রীর সঙ্গে তার ছবি পাওয়া গিয়েছে। সেখানে উত্তরপ্রদেশের মন্ত্রী দয়াশঙ্কর সিংহের সঙ্গে তার ছবি যেমন রয়েছে, তেমনি প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের সঙ্গেও রিলস ও একাধিক ফ্রেমে ছবি দেখা গিয়েছে। এই ছবিগুলো সামনে আসার পরেই বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলতে শুরু করেছে, কিভাবে উত্তরপ্রদেশের এক রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তি বাংলায় এসে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুন মামলায় জড়িয়ে পড়ল। এই যোগাযোগ কি শুধুই ব্যক্তিগত, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বা অপরাধ চক্র? শুধু তাই নয়, লোকাল সূত্রের দাবি অনুযায়ী রাজ সিং মিশন 2026 নামে একটি রাজনৈতিক লক্ষ্য স্থির করেছিল। সে চিল্কার ব্লক প্রধান নির্বাচনে লড়তে চেয়েছিল। এমনকি নিজের রাজনৈতিক ভিত্তি তৈরি করতে
ওয়ার্ড কাউন্সিলের নির্বাচনের পোস্টারও আগে ভাগে ছাপিয়ে রেখেছিল। আরো চাঞ্চল্যকর বিষয় হলো, পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় 3 বছর আগে বলিয়ায় এক ডিম বিক্রেতাকে গুলি করার মামলাতেও এই রাজ সিং এর নাম উঠে এসেছিল। যদিও সেই মামলার বর্তমান আইনি অবস্থান স্পষ্ট নয়, তবুও তদন্তকারীরা সেই পুরনো ঘটনাকেই এখন খতিয়ে দেখছেন। কারণ তাদের মতে রাজ সিং এর অতীত ও তার যোগাযোগ এবং বর্তমান নেটওয়ার্ক সবকিছুই এই খুনের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। এখন প্রশ্ন উঠছে, শুভেন্দু অধিকারীর এত ঘনিষ্ঠ একজন ব্যক্তিকে টার্গেট করে এই হামলা কেন? এটা কি শুধুই সুপারি কিলিং, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বার্তা? রাজ সিং এর বিজেপি ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে ছবি কি শুধুই রাজনৈতিক পরিচয়ের অংশ, নাকি এর পিছনে আরো গভীর কোনো যোগসূত্র রয়েছে? আর এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার রাজনীতিতে কি এবার ভিন রাজ্যের রাজনৈতিক অপরাধ চক্রের প্রবাস ঘটছে? বাংলার রাজনীতিতে কি এবার ভিন রাজ্যের রাজনৈতিক অপরাধ চক্রের প্রবেশ কি ঘটছে, নাকি এই ঘটনার পিছনে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা সামনে এলে কেঁপে উঠতে পারে গোটা রাজনৈতিক মহল? আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।